কারো যদি উদ্দেশ্য থাকে যে উগ্রপন্থা কিংবা ভিন্ন মতবাদ অবলম্বন করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায়, তাহলে সেক্ষেত্রে আমরা যথাযথ ব্যবস্থা নিই। এবং এই বিষয়ে আমাদের কোনো ছাড় নেই। কাউকে আপনি বাসা ভাড়া দিচ্ছেন, একটু এনআইডি কিংবা যেকোনো ধরনের পরিচয়পত্র যদি একটু চেক করে বা পুলিশের কাছে যদি যায়, পুলিশ কিন্তু সেই জিনিসটা হচ্ছে গিয়া তাকে সহায়তা করতে পারে। আর একই সাথে যেটা আমরা সবাইকেই বলি, যেটা হচ্ছে গিয়া আমরা যদি সবাই সামগ্রিকভাবে যদি মনে করি যে না আমরা এই অপরাধটা মোকাবেলা করব, এই কারণে আমরা আরেকটা জিনিস জোর দিচ্ছি, আমরা কমিউনিটি পুলিশিং উপর জোর দিচ্ছি। কমিউনিটি পুলিশিং উপর জোর দেওয়ার কারণে যেটা হয়, সামাজিকভাবে সবাই সম্পৃক্ত হবে এবং আশা করি এটার একটা ভালো সুফল পাওয়া যাবে। মোহাম্মদপুরের যে অপরাধীদের কথা বলা হয়, এটা একটা বড় কিন্তু কারণ হচ্ছে সামাজিক। কারণ হচ্ছে কি, আমরা একই অপরাধীকে দেখা গেছে যে আপনার একাধিকবার কোনো ক্ষেত্রে ১০-১২ বার তাকে আটক করা হয়েছে, কিন্তু সে জামিনে বের হয়েছে এবং বের হয়ে সে একই অপরাধ করে। এটার একটা কারণ হচ্ছে গিয়ে তার বোধহয় সামাজিকভাবে তার আয় রুটি বা রোজগারের সাথে যেটা হচ্ছে গিয়ে অন্য কোনো অপশন নাই এবং সে এটা করে অভ্যস্ত। সে হয়তোবা তার ব্যক্তি জীবনে অন্য কোনো স্কিল ডেভেলপ করে নাই। সে অপরাধটাকেই মনে করতেছে তার রুটি রুজির উপায়। এখন এইটা মোকাবেলা করার জন্য শুধুমাত্র তাকে বারবার অ্যারেস্ট করা এবং আইনে আমরা বারবার একটা লোকের পিছনে আমরা এফোর্ট দিচ্ছি এবং সে আবার বের হয়ে আসতেছে, কিন্তু এবং একই অপরাধ ঘটতেছে, এবং এই কারণে আমার কাছে মনে হয় এটা একটা সামাজিক একটা কারণ এবং এটা আমরা সামগ্রিকভাবে যদি আমরা বিবেচনা করি এবং সবাই যদি এফোর্টটা দেয়, আমার মনে হয় সেক্ষেত্রে মোহাম্মদপুরটা নিয়ন্ত্রণে আসা সম্ভব। আমরা এটা ইউনিট অনুযায়ী বিভিন্ন জায়গায় চাঁদাবাজদের একটা তালিকা, শুধু চাঁদাবাজ নয়, সন্ত্রাসী এবং যারা মাদক ব্যবসায়ী বা মাদক ব্যবসা সংক্রান্ত অপরাধী যারা, এদের একটা তালিকা আমরা প্রত্যেক ইউনিটে হালনাগাদ করা হয়েছে এবং ওই অনুযায়ী কিন্তু আমাদের কিন্তু একটা অপারেশন চলছে। ইতিমধ্যে নতুন পোশাক পরার জন্য হচ্ছে গিয়া সরকারি আদেশ হয়েছে এবং এটা হচ্ছে পর্যায়ক্রমে পড়বে, কারণ কাপড় প্রাপ্যতা সাপেক্ষে যখন পাবে তখন পর্যায়ক্রমে সব ইউনিটে এই পোশাক পরবে। কিশোর গ্যাং যেহেতু ওদের বয়স কম, সেই কারণে ওদের আইনি একটা ওদের এক ধরনের লিমিটেশন আছে আমাদের। তো সেক্ষেত্রে আমরা ওদেরকে সবসময় যেটা আমরা নজরদারিতে রাখি এবং এই কারণে আমরা সবসময় বলি, পরিবার যদি তার সন্তানের খোঁজখবর রাখেন, তাহলে এইটা যদি একটা সামাজিকভাবে যদি আমরা প্রতিরোধ করতে পারি, এটা একটা সম্ভব। আর দ্বিতীয় হচ্ছে গিয়া কিশোর গ্যাংয়ের আরেকটা জিনিস আমরা খেয়াল করেছি, যেটা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের চলচ্চিত্র যেখানে অ্যাকশন এবং বিভিন্ন ধরনের গ্যাং ভায়োলেন্স কে প্রমোট করা হয়, এই জাতীয় বিনোদন মাধ্যমের কারণে কিন্তু কিশোর সমাজ উদ্বুদ্ধ হয় এবং এটাও একটা বড় ফ্যাক্টর। এবং এই জন্য আমরা সামগ্রিকভাবে কমিউনিটি পুলিশিং উপর জোরদার করছি। আমাদের যে ইউনিট, এন্টি টেররিজম ইউনিট এবং একটা হচ্ছে সিটিটিসি, দুটোকেই নাম পরিবর্তন করে এসএসইউ করা হয়েছে, যেটা নাম হচ্ছে স্পেশাল সিকিউরিটি ইউনিট। এটিও স্পেশাল সিকিউরিটি ইউনিট হবে এবং হচ্ছে আপনার যেটা সিটিটিসি সেটা হবে ডিএমপির এসএসইউ, মানে স্পেশাল সিকিউরিটি ইউনিট। এটা হচ্ছে গিয়ে একটা নতুন ধরনের প্রশাসনিক বিন্যাসের কারণেই নাম পরিবর্তন। এটা একটা সংস্কারের অংশ এবং একই সাথে এটা শুধুমাত্র উগ্রবাদ নয়, এটা নানান ধরনের অপরাধ, যেমন ট্রান্সন্যাশনাল ক্রাইম এবং যেটা হচ্ছে সাইবার ক্রাইম এবং নতুন ধরনের বিশেষ যে অপরাধ বা এআই প্রযুক্তিগত অপরাধ, এই জিনিসগুলো হচ্ছে গিয়া মোকাবেলা করার জন্য এই ইউনিটগুলোকে নতুন করে সাজানো হচ্ছে।